আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে যে ১২ দিনের যুদ্ধ সংগঠিত হলো, সেই যুদ্ধে ইসরায়েলের প্রায় $১২ বিলিয়ন ক্ষতি হয়েছে। আসলে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। আপনি কাউকে দাবড়াতে চাইলে নিজেরও দাবড়ি খেতে হয়। এটি ঐতিহাসিক সত্য। ইরানের সাথে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। সরাসরি ক্ষতি হয়েছে $১২ বিলিয়ন, যা সর্বসাকুল্যে $২০ বিলিয়ন পৌঁছতে পারে। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম এবং আর্থিক বিবরণী মতে সামরিক ব্যয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষয়ক্ষতি, ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ এবং পুনর্গঠন ব্যয়, পরোক্ষ ও প্রত্যক্ষ ক্ষয়ক্ষতি সম্পূর্ণরূপে মূল্যায়ন করলে এটি $২০ বিলিয়ন উন্নীত হতে পারে। এক হিব্রু সংবাদ সাইট ইয়েদিওত আহরনাথের মতে ২২ বিলিয়ন শেকেল, যা ডলারে ৬.৪৬ বিলিয়নে ক্ষতি বহন করছে। যুদ্ধ আরম্ভের আগে ১০ ও ৩০ বিলিয়ন ইসরায়েলি মুদ্রা শেকেলের অনুরোধের পর আইডিএফ তাদের অস্ত্রের মজুদ পূরণ এবং আক্রমণাত্মক অস্ত্র ক্রয়ে অতিরিক্ত ৪০ বিলিয়ন শেকল অর্থাৎ $১১.৭ বিলিয়ন তহবিলের অনুরোধ করেছে। এছাড়াও অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং সরিয়ে নেওয়া বাসিন্দাদের বিকল্প আবাসনের হিসাব এর মধ্যে নাই। ক্ষতিগ্রস্ত সহায় সম্পত্তির হিসাব এখনও চূড়ান্ত হয়নি। এই সমস্ত সম্পত্তির হিসাব চূড়ান্ত হলে এটি ৪৪০ মিলিয়নে যুক্ত হতে পারে। বন্ধুগণ, যুদ্ধের খরচ, জাতীয় বাজেট ঘাটতি যা এই যুদ্ধের জন্যে বেড়ে গেছে, বিশেষ করে পরিমাণ হবে যা ৬%। মূলত ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধিও হ্রাস পাবে, যার পরিমাণ হবে ০.২%। যুদ্ধ খরচ ও প্রতিরক্ষা চাহিদা মেটাতে ইসরায়েল বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত আর্থিক সাহায্য চাইতে পারে। তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে $৫ বিলিয়ন ক্ষতি হয়েছে বা ব্যয় হয়েছে। দেশটির পুঁজিবাজারেও বড় ধরনের ধাক্কা লেগেছে, কারণ সরাসরি তেল আবিব স্টক এক্সচেঞ্জে ইরানি হামলা হয়। যুদ্ধ অব্যাহত থাকলে ইসরায়েলের পূর্ণমাত্রা অর্থনীতি পতনের মুখোমুখি হতে পারে। আর এই যুদ্ধের প্রথম দিকে প্রায় ১০,০০০ মানুষকে সরিয়ে নিতে হয়। স্বাস্থ্য, শিক্ষা এবং সরকারি ব্যয়ে ক্রমে এটি কমে যেতে পারে এবং বাড়তে পারে ইসরায়েলি জনগণের উপর করের পরিধি। বন্ধুগণ, আপনারা জানেন যে ইসরায়েলের বৃহত্তম গুরিয়ন বিমানবন্দর বন্ধ থাকায় সেখানে দৈনিক ৩০০টি ফ্লাইট উড্ডয়ন বন্ধ ছিল এবং ৩৫,০০০ যাত্রী তার যাত্রা স্থগিত করেছিল এবং কিছু ফ্লাইট রুট পরিবর্তনে প্রায় $৬ মিলিয়ন ক্ষতি হয়েছে। হাইফার, বিশেষ করে যে তেল শোধনাগার, সেটির ক্ষতির পরিমাণ ছিল $৫৪০ মিলিয়ন। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।